সড়কের দুপাশে বহুতল ভবন সহ ছোট বড় নানা স্থাপনা গড়ে উঠেছে, দোকানপাট সহ বিভিন্ন কার্যালয়। বাগেরহাটের চিতলমারী সদরের প্রাণকেন্দ্র কুরমনি মৌজা। বেশিরভাগ জায়গায় পানি উন্নয়ন বোর্ডের, একসময় ছিল উন্মুক্ত জলাশয়। তবে সময়ের সাথে পাল্টেছে সেই চিত্র। একের পর এক গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। যারা গড়েছেন তাদের বেশিরভাগই আবার প্রভাবশালী। বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিল তারা করছে, বালি টালি দিয়ে ভরাট করে দখল করে ইমারতগুলো করছে। আমাদের থাকার মতন জায়গা নেই, আমরা বহুত কষ্টের উপরে আছি। তাহলে আপনার যদি এইগুলো থাকে, আমাদের অনেক থাকার মতন ব্যবস্থা না করে দিলে তো আমরা থাকতে পারবো না। বিভিন্ন সময় এসব স্থাপনা অপসারণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড, তবে তা বাস্তবায়ন হয়নি। সবশেষ গেল ২৭ অক্টোবর ১৭২টি অবৈধ স্থাপনার মালিককে চিঠি দেওয়া হয়। তবে সরতে নারাজ দখলদাররা। দাবি, নিজেদের জায়গায় স্থাপনা গড়েছেন তারা। পানি উন্নয়ন বোর্ড থেকে আমি একটা নোটিশ পেয়েছি। এই নোটিশের এগেনস্টে আমি যে জায়গায় বসবাস করি, এটা আমার বাপের পৈতৃক সম্পত্তি। ৪০ বছর আগে আমরা এখানে ডুবা চলে ওই মাটি মুটি দিয়ে আমরা থাকি। পানি উন্নয়ন বোর্ডের নামে কিছু রেকর্ড হয়েছিল, তাদের আপত্তি মামলা দিয়েছিলাম, পরে ওটি আমরা সেরে দিয়েছে। অভিযোগ আছে, পানি উন্নয়ন বোর্ডের অসাধু কিছু ব্যক্তির যোগসাজশে এসব জায়গার দখল নেন প্রভাবশালীরা। তবে তা মানতে নারাজ অভিযুক্তরা। কারা ওখানে অবৈধভাবে দখলে আছে তাদের তালিকাগুলো আমি করতেছি, প্লাস সেই পরিস্থিতিগুলো উচ্ছেদের জন্য আমরা নোটিশ করছি। ওখানে যে ভবনগুলো করছে সেই ক্ষেত্রে যখন করছে তখন আমি ওইভাবে দায়িত্বরত ওখানে ছিলাম না। আর শিগগিরই উচ্ছেদ অভিযান শুরুর আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমরা অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এই অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ জারি করেছি। নোটিশের একটি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সমাপ্ত হলে আমরা ফিজিক্যালি উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ করব। বাগেরহাটের ৯টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ৩,৬০০ একর জমি রয়েছে, যেখানে ২,০০০-এর বেশি অবৈধ স্থাপনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। পর্যায়ক্রমে সবই উচ্ছেদের আশ্বাস দেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।